হযরত ওমর যখন মুনাজাতে তিনি দুটি হাত বাড়া দিতেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদা নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেটা হতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি নামাজের মধ্যে যাইতেন, যখন জাহান্নামের কথা মনে হইতো শিশু বাচ্চার মতো কাঁদতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, ও নবীর সাহাবী, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কেন মাঝে মধ্যে নামাজের মধ্যে হাউমাউ করে কান্না করেন? আপনি কান্না করার মানেটা বুঝতে পারলাম না গো ওমর। হযরত ওমর বলেন, আমি নামাজের মধ্যে দেখলে জাহান্নামের কথা যখন মনে হয়, যখন জাহান্নামের আয়াতগুলো আমার সামনে আসে, আমি ওমর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। কি করলো এই বয়ে, এই পেরেশানিতে আমি ওমর সব সময় পেরেশানিতে থাকি। আমার আল্লাহ কি আমাকে জান্নাতে দেবেন নাকি আমার আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে দেবেন? এই জন্য তোমার বড় ভয়, বড় টেনশনের সময়টা কাটাইছেন। ও নবীর উম্মতের দল, যার সম্পর্কে আবার নবী বলছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হওয়ার মতো যোগ্যতা যদি আল্লাহ যদি কাউকে নবী বানাতেন তাহলে আল্লাহ হযরত ওমরকে বানাইতেন। ওয়ালাকিন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, কিন্তু আমি তো সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী রাসূল আসবে না। নবী যাকে বলছেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরত ওমরকে বানাইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আল্লাহর কাছে যার মর্যাদা ছিল রে মুসলমান, আল্লাহর নবী হযরত ওমরকে বানাতেন মানাকিবে উহি। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উম্মতের উপরে আল্লাহ একমাত্র 4 জায়গার মধ্যে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। এরে নবীর উম্মতের দল, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর, অর্ধ পৃথিবী পর্যন্ত শাসন করেছেন। আল্লাহর ভয়ে কোনোদিনও পর্যন্ত পেটের মধ্যে ঠিকভাবে খানা গ্রহণ করতে পারতেন না। হযরত ওমর সারাদিন পর্যন্ত উম্মতের কাজ করে বড় ক্লান্ত, রাতের বেলায় কিন্তু তিনি কোনো বিশ্রাম নিতেন না, তাহাজ্জুদ নামাজের মধ্যে কাটা দিতেন। আর রাতের কিছু অংশ মুসলমানদের খলিফা হওয়ার পর হযরত ওমর তিনি 14 বেশে উম্মতের খবর নিতেন। নবীর উম্মতদের প্রজাদের খবর 14 বেশে তিনি নিতেন। ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আল্লাহ যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জাহান্নামের কথা যখন চিন্তা করতেন ভয়ে ভয়ে কান্না করতেন। আরে নবীর উম্মতের দল, আল্লাহ জাহান্নামকে ভয় করো, আল্লাহর আযাবকে বান্দা তুমি ভয় করো। যদি আল্লাহর আযাবের ভয়ে, যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারো, আমার আল্লাহর কাছে কাঁদতে দেরি হবে। আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে দেরি করবেন না। আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারবা।
নবীর উম্মত গুনাহ সারিয়া দাও, গুনাহ সারিয়া দাও। এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের 1 সেকেন্ডের আযাব বান্দা সহ্য করতে পারবে না। হে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ার আযাব আর গজব সহ্য করতে পারো না। এ বান্দা আমি আল্লাহর জাহান্নামের আযাব কিভাবে তুমি সহ্য করবা? হে বান্দা একবার তুমি চিন্তা করে দেখো, দুনিয়ার গজব আর আযাব সহ্য করতে পারো না। হে বান্দা আল্লাহর জাহান্নামের আযাব কিভাবে সহ্য করবা? এর দুনিয়ার মানুষ দুনিয়ার গজব আর আযাব কোনো না কোনোভাবে সহ্য করা যায়, মোকাবেলা করা যায়, কিন্তু জাহান্নামের আযাব তো 1 সেকেন্ডের জন্য মোকাবেলা করা কারো কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহর কাছে বান্দা তুমি কাঁদো, এ মালিক, ও আল্লাহ তুমি আমাকে বানাইছো তোমার জান্নাতের জন্য গো মাওলা। আল্লাহ তুমি যদি আমাকে আযাব দাও, তুমি যদি আমাকে গজব দাও, আমি কিভাবে সহ্য করব? আল্লাহর কাছে যখন এইভাবে বান্দা চোখের পানিগুলো ঝর্ণার মতো ফেলবে, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কি ভয় করার কারণে, আমি আল্লাহর আযাবকে বান্দা ভয় করার কারণে, আমি আল্লাহর গজবকে বান্দা ভয় করার কারণে, আমি আল্লাহর শাস্তিকে বান্দা ভয় করার কারণে যদি চোখের পানি ফেলতে পারো, আল্লাহ বলে বান্দা এই চোখের পানি উসিলা করে আমি আল্লাহ তাআলা তোদের জীবনে যা করেছো সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। এ নবীর উম্মতের দল আল্লাহর কাছে কান্না করে, মালিক জীবনে যা করেছে অন্যায় করেছে, আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি, নাফরমানি করেছি, আয় আল্লাহ দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ডাক দেয় বলে, হে আমার বান্দা, আমি আল্লাহর কাছে এভাবে তুমি যখন কাঁদবে, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। या इलाही मुझसे मुश्किल दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। आया अल्लाह আমি গুনাহগার, আমি নাফরমান, জীবনে যত ভুল করেছি আল্লাহ, আয় আল্লাহ আমার মতো নাফরমান দুনিয়াতে কেউ নাই, আল্লাহ আমার মতো অপরাধী দুনিয়াতে কেউ নাই। আল্লাহ আল্লাহ আমার মতো এত বড় পাপিষ্ঠ দুনিয়াতে কেউ নাই। আল্লাহর কাছে এমন করে যদি বান্দা কাঁদতে পারে, আল্লাহর কাছে বান্দা যখন কাঁদবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা আমি আল্লাহর কাছে কাঁদতে দিলে হয়, আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের যা আছে সবগুলো গুনাহকে মাফ করে দেয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহর গোলামীর জন্য। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য।
নবীর উম্মত, এই দুনিয়া কিছুই না, দুনিয়াটা এটা কিছুই না। এই দুনিয়ার হায়াত সব মাত্র বান্দা একটা ধোঁকা। এই ধোঁকার মধ্যে পড়ে বান্দা তুমি তোমার পরকালকে বরবাদ করে দিও না। এরা বান্দা এই দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে তুমি আখিরাতকে ধ্বংস করে দিও না। আল্লাহর কাছে বান্দা তুমি কাঁদো, দুনিয়াতে যত কাঁদতে পারবা আল্লাহ তাআলা তত তোমার মর্যাদা বাড়ায় দিবেন। এ নবীর উম্মতের দল, আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর গজবকে বান্দা তুমি ভয় করো। যদি আল্লাহর গজব আর আযাব থেকে যদি বান্দা ভয় করতে চাও, তাহলে বেশি বেশি করে বান্দা গুনাহকে ছাড়িয়ে দাও। হে বান্দা গুনাহকে ছাড়িয়ে দাও, গুনাহ থেকে বাঁচো। গুনাহ করবা না, গুনাহ করবা না, গুনাহ করবা না। এই গুনার আযাব তো সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ বড় মায়া করে তোদেরকে বানিয়েছি। আমি আল্লাহ দুনিয়াতে তোদেরকে মা বাবা তোদেরকে ভালোবাসে, তোদেরকে মহব্বত করে। আমি আল্লাহ তাআলা এর চেয়ে হাজার গুণ বেশি তোদেরকে মায়া করি। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুমিন না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে বান্দা তুমি কবরে যাইবা না। আল্লাহ তাআলা আমাদেরকে তিনি দেখতেছেন। আমরা পৃথিবীর মধ্যে আমরা যদি আল্লাহকে নাও দেখতে পাই, আমার আল্লাহ কিন্তু আমাদেরকে দেখতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'লামুনা মা লা তাফআলুন। ইন্নাল্লাহা ইয়া'লামুনা মা লা তাফআলুন। হে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়া মানুষ, দুনিয়াতে তুমি যা কিছু করো না কেন আমি আল্লাহ তো দেখতেছি। বান্দা আমি আল্লাহ তো দেখতেছি। তুমি দুনিয়ার মানুষকে তুমি ফাঁকি দিতে পারো, দুনিয়ার মানুষকে বান্দা তুমি ধোঁকা দিতে পারো, আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য বান্দা তুমি ধোঁকা দিতে পারবে না। হে নবীর উম্মতের দল, অতএব আল্লাহর ভয় অন্তরের মধ্যে লাগায়া দাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লাগাও। এ যুবক ভাই, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে লাগাও। এ যুবক, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লাগায়া দাও। আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি লাগাতে পারো, আল্লাহর জাহান্নাম থেকে যদি বান্দা তুমি বাঁচতে চাও, তাহলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে লাগাও। হে নবীর উম্মতের দল, একজন যুবক তার চাচাতো বোনের জন্য এত পাগল, ওই যুবক সময় খুঁজতেছে কখন আমার চাচাতো বোনকে আমি ফাঁদে ফেলতে পারবো। ও নবীর উম্মতের দল, আজকে তুমি একবার তুমি চিন্তা করো, এত নাফরমানি করতেছো, এত গুনাহ করতেছো, তুমি কেমন করে আল্লাহর গজব থেকে বান্দা তুমি বাঁচতে পারো?
এ বান্দা, যদি তুমি আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাও, বেশি বেশি করে অন্তরের মধ্যে আল্লাহর ভয় বান্দা ঢুকায় দাও। আল্লাহর ভয় অন্তরের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দাও। ও নবীর উম্মতের দল, একজন যুবক তার চাচাতো বোনের জন্য বড় পাগল। ওই যুবক শুধু সময় খুঁজতেছে কিভাবে সে তার চাচাতো বোনকে প্রেমের ফাঁদের মধ্যে ফেলতে পারে। এ নবীর উম্মতের দল, আল্লাহ তোমাকে যৌবন দিয়েছেন, আল্লাহ যৌবনের হিসাব কিন্তু গ্রহণ করবেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে আজকে সুস্থ রেখেছেন, এটা আমার আল্লাহর বড় একটা নিয়ামত। ওরে যুবক ভাই, তাকায়া দেখ তো মতো কত যুবক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়। তোর মতো কত যুবক ঘুমের ঘরের মধ্যে বান্দা ঘুমাইতে গেল আর জীবনে কোনোদিন জাগ্রত হতে পারে না। এরে যুবক তাকায়া দেখ, তোর মতো কত যুবক আল্লাহ রাস্তায় তারা চলতেছে, জীবনে নবীর সুন্নতের উপরে তারা কোনোদিন আঘাত করে না। রে যুবক, এরে যুবক তুমি কেন পারো না? বুঝা গেল তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় পরিপূর্ণ করে নাই রে বাবা। আল্লাহর ভয় অন্তর মধ্যে ঢুকাও, আল্লাহর ভয় অন্তর মধ্যে ঢুকাও। যদি আল্লাহর ভয় অন্তর মধ্যে যদি পরিপূর্ণ করে যদি ঢুকাইতে পারো, আল্লাহকে ভয় করে যদি কবরের মধ্যে যাইতে পারো, ওই কবরটা তোমার জন্য হয়ে যাবে জান্নাতের একটা বাগান। এরে নবীর উম্মতের দল, ওই যুবক তার চাচাতো বোনের জন্য বড় পাগল, শুধু সময় খুঁজতেছে কখন চাচাতো বোনকে কখন তার প্রেমের প্রস্তাব দিবে রে মুসলমান। এরে নবীর উম্মতের দল, ওই চাচাতো বোনের মা বাবা যখন বাড়িতে নাই, ফাঁকা একটা বাড়ি, তারা অন্য জায়গার মধ্যে তারা বেড়াতে গেল। যুবক আজকে সুযোগ পেয়ে গেল, হঠাৎ করে হচ্ছে তার খালি বাড়ির মধ্যে যুবতী তার চাচাতো বোনকে জড়ায় ধরে আর চাচাতো বোনকে জড়ায় ধরে বলতেছে, বোন আমার, তোকে আমি কত মহব্বত করি, তোকে কত ভালোবাসি, আয় আয় আজকে তোর সাথে মনের আমি খোলাসা আমার মনের ব্যবহার করব, আমি ভালোবাসা করব, তোর সাথে আমি প্রেমের সম্পর্ক করতে চাই। ওই যুবতী বোন ওই ডাক দেয়া বলে, ভাই আমার, আল্লাহকে তুমি ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি তোমার মা বাবাকে ফাঁকি দিতে পারবা, তুমি আমার মা বাবাকে ফাঁকি দিতে তুমি পারবা, কিন্তু মহান রব্বে কারীম আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব না রে ভাই। কিন্তু ওই যুবক মানতে চায় না, চাচাতো বোনকে জড়ায় ধরছে। ওই চাচাতো বোন বিনা বিনা কাঁদতেছে আর চোখের পানি ফেলতেছে। ওই চাচাতো ভাই ডাকতে বলে, বোন আমার, কেন তুমি কাঁদতেছো? ওই যুবতীটা ডাকতে বলে, ভাই, ওই
সবাইকে তুমি ফাঁকি দিয়ে নাফরমানি তুমি করতে পারো। তুমি আমার মা বাবাকে ফাঁকি দিতে পারতেছো, আমার ভাই বোনকে তুমি ফাঁকি দিতে পারতেছো। আজকে তুমি আমাকে অসহায় পেয়ে আজকে আমাকে খালি বাড়ির মধ্যে পেয়ে তুমি আক্রমণ করলে। এরে ভাই, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও আমার মা বাবার কাছে প্রস্তাব নিয়ে যাও। আমি আমার মা বাবাকে তোমার জন্য আমি রাজি আছি, তাদেরকে ইঙ্গিত দেব, তোমাকে সহযোগিতা করব। এরে ভাই আমার, এরপরেও তুমি আমাকে নাফরমানির মধ্যে তুমি আমাকে জোর জবরদস্তি করো না। তুমি একমাত্র আল্লাহকে ভয় করো ভাই। আল্লাহর গজব আর আযাব থেকে আমরা কেউ তো বাঁচতে পারবো না। ওই যুবতীটা যখন এমন কথা বললো, ওই যুবকের অন্তর একটা ধাক্কা লেগে গেল। ওই যুবতীর উপর থেকে সে উঠে দাঁড়ায় গেল আর ডাকতে বলে, বোনামা আমি অন্যায় করেছি, আমি ভুল করে ফেলেছি রে বোন। আল্লাহর দোহাই লাগে তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিবাহ করব, আমি আমার মা বাবার কাছে বলবো। এবার যুবতী বলে, যাও যাও, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসো, আমি তোমাকে বৈধভাবে গ্রহণ করতে চাই। এই জন্য যুবতী আমার বোন আমার, ও যুবক ভাই আমার, আল্লাহকে ভয় করার চেষ্টা করো। দুনিয়ার গজব আর আযাব থেকে তুমি বাঁচতে পারবা, কিন্তু আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না রে বাবা। এই দুনিয়ার আযাব থেকে তুমি বাঁচতে পারবা, কিন্তু আমার আল্লাহর গজব আর আযাব থেকে বাঁচতে পারবা না। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এরে নবীর উম্মতের দল, যারা আমার আল্লাহ তাআলাকে ভয় করবে, অন্তর থেকে মোহাব্বত করে আমার আল্লাহর ভয় আযাবের ভয়ে বান্দা যখন গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নাজাতের জন্য রাস্তা বানায় দেবে। এরে নবীর উম্মত, যদি আজকে জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে দাও। আল্লাহর আযাবের কথা একবার চিন্তা করো, আল্লাহর গজবের কথা চিন্তা করো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়া দাও। আল্লাহ তাআলা বলে, বান্দা ইন্না আযাবি লাশাদীদ। এ নবীর উম্মত, আল্লাহ বলেন আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আমি আল্লাহর আযাব থেকে বান্দা কোনোদিন বাঁচতে তুমি পারবা না রে বান্দা। যদি তুমি জাহান্নামের আওয়াজ থেকে যদি বাঁচতে চাও, যদি জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে বেশি বেশি করে আল্লাহর গজব থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য বান্দা তুমি চেষ্টা করো। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলে, যারা আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে জাহান্নাম থেকে হেফাজত করব। এই জন্য আল্লাহর আযাবের ভয় তো থাকতে হবে নাকি? আল্লাহর গজবের ভয় আমাদের অন্তরে থাকতে হবে। এই যুবতীটা ইচ্ছে করলে যুবকের সাথে তার মনের চাহিদা পূর্ণ করতে পারতো, ভালোবাসার স্বপ্ন পূর্ণ করতে পারতো, কিন্তু এই যুবতীটা তার অন্তর মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকার কারণে এই যুবককেও নাফরমানি থেকে বাঁচালো, নিজেও বাঁচলো এবং আল্লাহ তাআলার গজব আর আযাব থেকে নিজেকে হেফাজত করলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি গুনাহ থেকে বাঁচতে চাও,
তাহলে বেশি বেশি করে আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকিয়ে দাও। আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি ঢুকাতে পারো তাহলে বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারে। সাহাবায়ে কেরাম ওনারা কত চেষ্টা করেছেন, উলিয়া আউলিয়ারা তারা নিজের জীবনকে বাজি রেখেছেন, নিজের জীবনকে নিজেকে আত্মহত্যার মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে মরতে রাজি, এরপরও আল্লাহ তাআলার নাফরমানি করতে রাজি না। আল্লাহু আকবার। তাদের অন্তরের মধ্যে কতটুকু পর্যন্ত আল্লাহর ভয় ছিল, তাদের অন্তরের মধ্যে কতটুকু পর্যন্ত আল্লাহ তাআলার ভীতি ছিল, আল্লাহর জাহান্নামের আযাবের ভয় ছিল। আরে বান্দা, একবার চোখটা বন্ধ করে দেখো, দুনিয়ার আযাব সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্যটুকু গরম আমরা সহ্য করতে পারি না, আমরা দুনিয়ার প্রচন্ড ঠান্ডা যদি হয় সহ্য করতে পারি না। তাহলে দুনিয়ার এইগুলো যদি আমরা সহ্য না করতে পারি, আমরা কিভাবে আল্লাহ তাআলার জাহান্নামের আযাব সহ্য করব? একবার চিন্তা করে দেখি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলমান না হয়, পরিপূর্ণ মুমিন না হয় তুমি কবরের মধ্যে আসবে না, মৃত্যুবরণ করবে না। অতএব আল্লাহর ভয়কে যারা, আল্লাহ তাআলাকে যে যত বেশি ভয় করতে পারবে, আল্লাহ তাআলার তত খাঁটি বান্দা হতে পারবে। আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে যাদের বেশি থাকবে, যে যতটুকু পর্যন্ত আল্লাহ তাআলাকে যত বেশি ভয় করতে পারবে, সেই আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচতে পারবে। যে যতটুকু পর্যন্ত জাহান্নামের আযাবকে ভয় করবে, সে নাফরমানি থেকে বাঁচতে পারবে। যে যতটুকু পর্যন্ত আল্লাহর গজবের কথা চিন্তা করবে, আল্লাহর গজবকে ভয় করার চেষ্টা করবে, সে বান্দা ততটুকু সে মুত্তাকি হতে পারবে। আল্লাহর আযাব, গজব, জাহান্নামের আযাব থেকে বান্দা বাঁচতে পারবে। অতএব গুনাহ আমাদের সামনে আসবে, মরণ পর্যন্ত গুনাহ এবং নেক এই দুটোর মধ্যে আমাদের চলতে হবে। তবে আমরা যদি ডানপন্থী হতে চাই, আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি ডানপন্থীদের দলে থাকতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে, বেশি বেশি করে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আর গুনাহ থেকে বেঁচে থাকার একমাত্র একটাই রাস্তা, একমাত্র একটাই মেডিসিন, ওই মেডিসিনটার নাম হলো, ওই ঔষধটার নাম হলো তাকওয়া, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ভয় করা। অতএব আল্লাহর ভয় আমাদের যাদের অন্তরের মধ্যে আমরা রাখতে পারি, তারাই কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারে। আমরা দেখা যায় দুনিয়াতে সব কিছু বুঝি, মানি, কিন্তু জাহান্নাম সম্পর্কে বুঝেও বুঝি না, জাহান্নামকে ভয় করেও ভয় করি না। আমরা জাহান্নামকে ততক্ষণ পর্যন্ত ভয় করি যতক্ষণ পর্যন্ত আলেম ওলামাদের সাথে আমরা মজলিসে বসে থাকি। কিন্তু যখন তাদের মজলিস থেকে আমরা উঠে যাই, যখন কোনো বয়ান থেকে আমরা শোনা থেকে বিরত থাকি, যখন কোনো মাহফিলে থাকি, তখনই আমাদের অন্তরের মধ্যে ভয়টা থাকে। কিন্তু মাহফিল শেষ, মসজিদের শেষ, দ্বীনি তালিম শেষ, আবার গুনার বাজার গরম হয়ে যায়, আবার গুনার মধ্যে লিপ্ত হতে চায়। বান্দা এমন হলে চলবে না। কোরআন এবং হাদিস থেকে যা শুনো এবং জানো, যা শুনো তা মানতে হবে। যতটুকু পর্যন্ত মানতে পারবে ততটুকু পর্যন্ত নিজের উপকার হবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামে তো পর্যন্ত আল্লাহকে ভয় করেছে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইছে। নবীর সাহাবী, নবীর মেয়ের জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবর পাশে দিয়ে যাইতেন, এত জোরে এত চিৎকার তিনি করতেন, শিশু বাচ্চার মতো হাউমাউ
করে তিনি কান্না করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, হে নবীর সাহাবী, আপনি যখন নবীজির দরবারে থাকেন, কোরআনের কথা শুনেন, জাহান্নামের কথা শুনেন, আপনি যখন আল্লাহর গজবের কথা শুনেন, জাহান্নামের কথা শুনেন, তখন আপনাকে এত কান্না করতে দেখা যায় না। কিন্তু আপনি যখন কবরস্থানের পাশে দিয়ে যান, কোন কবরের পাশে দিয়ে যান, তখন আপনি কেন তাহাও মাউ করে কাঁদে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ তাআলার রাসূল তিনি বলেছেন, ওই কবর আমাদের জন্য প্রথম ঘাঁটি। ওই কবর থেকে যে বাঁচতে পারবে সে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে বাঁচতে পারবে। ওই কবর থেকে যারা বাঁচতে পারবে তারা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে। এই জন্য আমি উসমান এমন করে কান্না করি। আমি তো জানি না আমি কি আমার ওই কবরের আযাব থেকে বাঁচতে পারবো কিনা, আমি কই কবরের আযাব থেকে বাঁচতে পারবো নাকি আল্লাহ জাহান্নামের মধ্যে আমাকে প্রথমেই কবরের মধ্যে যদি আমি আটকে যাই, আমি ওই কবরের মধ্যে যদি আল্লাহর আযাবের মধ্যে যদি আমি পতিত হই, আমি উসমানের কি অবস্থা হবে। এই জন্য আমি উসমান কবরস্থানের পাশে গিয়ে এমন করে কান্না করি, এরে নবীর উম্মতের দল। হযরত উসমানে গনি তিনি কে ছিলেন তোমরা কি জানো? আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওই 10 জন সাহাবীর মধ্যে একজন হলেন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধুমাত্র তাই না রে মুসলমান, হযরত উসমানে গনিকে বলা হয় যুন্নুরাইন, 2 নূরের অধিকারী। কেন বলে? হযরত উসমান নবীজির 2 জন কন্যাকে বিবাহ করেছেন, এই জন্য ওনাকে বলা হয় যুন্নুরাইন, 2 নূরের অধিকারী মুসলমান। নবীর 2 জন মেয়েকে বিবাহ করেছেন। এরপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে এবং জোরে জোরে চিৎকার করতেন। ওই কবরকে তিনি বড় ভয় পাইতেন। শুধুমাত্র তাই না রে মুসলমান, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওই 10 জন সাহাবীর একজন হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধুমাত্র তাই না রে মুসলমান, হযরত ওমর যখন মুনাজাতে তিনি 2টি হাত বাড়া দিতেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদা নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেটা হতেন হযরত ওমর। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন, আমার পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে হবে না, আমি হইলাম সর্বশেষ নবী। ও নবীর উম্মতের দল, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা যিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন তিনি নামাজের মধ্যে যাইতেন, যখন জাহান্নামের কথা মনে হইতো শিশু বাচ্চার মতো কাঁদতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, ও নবীর সাহাবী, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কেন মাঝে মধ্যে নামাজের মধ্যে হাউমাউ করে কান্না করেন? আপনি কান্না করার মানেটা বুঝতে পারলাম না গো ওমর। হযরত ওমর বলেন, আমি নামাজের মধ্যে থাকলে জাহান্নামের কথা যখন মনে হয়, যখন জাহান্নামের আয়াতগুলো আমার সামনে আসে, আমি ওমর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। অধিকাংশ মানুষ তারা হবে জাহান্নামী, অধিকাংশ জিন জাতি এবং মানব জাতি দ্বারা আমি আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ নবী একদিন তিনি বলছেন, আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাঁধের ডান পার্শ্ব থেকে আল্লাহ তাআলা কিছু মাটি নিয়ে আল্লাহ তাআলা তিনি জান্নাতের দিকে ফেলে দিলেন। আর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পার্শ্ব থেকে কিছু মাটি নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিলেন। আমার নবী বলছেন, যাদেরকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ডান পার্শ্বের বাহু থেকে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে নেবেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের জন্য বানাইছে। আর আল্লাহ যখন হযরত আদমের বাম পার্শ্বের মাটিটা জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছেন, ওই বাম পাশে মাটি দ্বারা যাদেরকে বানাইছে তারা হবে জাহান্নামী। আমি ওমর তো জানি না আল্লাহ তাআলা কি, আমি ওমর কি আল্লাহ কি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পার্শ্ব থেকে সৃষ্টি করলো নাকি বাম পার্শ্ব থেকে সৃষ্টি করলো? এই বয়ে এই পেরেশানিতে আমি ওমর সব সময় পেরেশানিতে থাকি। আমার আল্লাহ কি আমাকে জান্নাতে দেবেন নাকি আমার আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে দেবেন? এই জন্য তোমার বড় ভয়, বড় টেনশনের সময়টা কাটাইছেন। ও নবীর উম্মতের দল, যার সম্পর্কে আবার নবী বলছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হওয়ার মতো যোগ্যতা যদি আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, তাহলে আল্লাহ হযরত ওমরকে বানাইতেন। ওয়ালাকিন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, কিন্তু আমি তো সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী রাসূল আসবে না। নবী যাকে বলছেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, হযরত ওমরকে বানাইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আল্লাহর কাছে যার মর্যাদা ছিল রে মুসলমান, আল্লাহর নবী হযরত ওমরকে বানাতেন মানাকিবে উহি। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উম্মতের উপরে আল্লাহ একমত 4 জায়গার মধ্যে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। এরে নবীর উম্মতের দল, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর, অর্ধ পৃথিবী পর্যন্ত শাসন করেছেন। আল্লাহর ভয়ে কোনোদিনও পর্যন্ত পেটের মধ্যে ঠিকভাবে খানা গ্রহণ করতে পারতেন না। হযরত ওমর সারাদিন পর্যন্ত উম্মতের কাজ করে বড় ক্লান্ত, রাতের বেলায় কিন্তু তিনি কোনো বিশ্রাম নিতেন না, তাহাজ্জুদ নামাজের মধ্যে কাটায় দিতেন। আর রাতের কিছু অংশ মুসলমানদের খলিফা হওয়ার পর হযরত ওমর তিনি 14 বেশে উম্মতের খবর নিতেন।
নবীর উম্মতদের প্রজাদের খবর 14 পেশে তিনি নিতেন। ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আল্লাহ যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জাহান্নামের কথা যখন চিন্তা করতেন ভয়ে ভয়ে কান্না করতেন। আরে নবীর উম্মতের দল, আল্লাহ জাহান্নামকে ভয় করো, আল্লাহর আযাবকে বান্দা তুমি ভয় করো। যদি আল্লাহর আযাবের ভয়ে, যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারো, আমার আল্লাহর কাছে কাঁদতে দেরি হবে, আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে দেরি করবেন না। এরে নবীর উম্মতের দল, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদাররা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় রে মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণভাবে মুসলমান না হয়ে বান্দা মৃত্যুবরণ করো না রে মুসলমান। আমরা যেহেতু দুনিয়াতে জন্ম আমাদের হয়েছে, মৃত্যু একদিন অবশ্যই হবে। আপনি আমি কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়, আপনি আমি কোন দিন দুনিয়া থেকে চলে যাব, সেই খবর আমাদের কারণে রে বাবা। অতএব মৃত্যু আসার আগে আগে ঈমানকে পাকাপোক্ত করে নাও। আল্লাহ তাআলার আযাব আর গজবকে বেশি বেশি করে ভয় করো। আল্লাহর গজবকে যদি ভয় করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন।